বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাওয়াবের পথের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বান্দার জন্য বিশেষ কিছু সময় ও মৌসুম দিয়েছেন, যে সময় বান্দা অধিক ইবাদত ও ভালো কাজ করে সহজে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। মুমিনের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল এক নিয়ামত, রহমত। অতীতে ঘটে যাওয়া ছোট বড় গুনাহসমূহ মার্জনা করানোর সুবর্ণ সুযোগও বটে। এই বরকতময় সময়ের মধ্যে থেকেই একটি হচ্ছে মুহররম ও আশুরা। আল্লাহ তাআলা বিশেষ মর্যাদার কারণেই এই মাসের নামকরণ করেছেন মুহররম। ঐতিহাসিক আরবরা এই মাসকে সফরুল আওয়াল তথা প্রথম সফর নামকরণ করে নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ বিগ্রহ সহ বিভিন্ন কাজকে হালাল ও হারাম করত। অবশেষে আল্লাহ তাআলা এই ব্যবস্থাকে নিষিদ্ধ করে এ মাসের ইসলামী নামকরণ করেন শাহরুল্লাহিল মুহররম তথা মুহররম, আল্লাহ তাআলার মাস। মুহররমের রয়েছে আশুরার বিশেষ আমল। আজ কি সে আমল তা এই ভিডিওতে আলোচনা করব। মুহররমের 10 তারিখ পবিত্র ও তাৎপর্যপূর্ণ আশুরা। নিঃসন্দেহে আশুরার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদার দিন। দিন প্রতিষ্ঠায়, হিজরত এবং হক তথা উত্তম প্রতিষ্ঠার জন্য এক সুমহান দিন আশুরা। এই কারণেই মুসলিম উম্মাহ এই দিনটিকে বিশেষ আমল তথা রোজা পালনের দিন হিসেবে শ্রদ্ধা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকে। আজ আমরা এই বিষয়েও কিছু আলোচনা করার চেষ্টা করব। এর মধ্যে প্রথমটি হচ্ছে আশুরার রোজা। ত্যাগ ও আদর্শের বার্তায় স্মরণ করিয়ে দেওয়ার মাসই হচ্ছে মুহররম, যা প্রত্যেক মুমিন মুসলমান হৃদয় দিয়ে অনুভব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ সিয়াম সাধনায় মাসটি আলোকিত হয়েছে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বাধিক ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহ তাআলার মাস মুহররমের রোজা। হাদিসে বর্ণিত মুহররমের রোজাটি মূলত 10 মুহররম তথা আশুরার রোজা। এই দিন রোজা রাখা মুহররমের মর্যাদা ও বরকতের উৎস বটে। 2 নম্বরটি হচ্ছে হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আশুরার রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আশুরার রোজা বিগত বছরের পাপসমূহ মোচন করে দেয়। সব নবী রাসূলের যুগে আশুরার রোজার আমল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতেও আশুরার রোজা পালন করতেন। হিজরতের পর মদিনায় এসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ইহুদিরা এই দিনে রোজা রাখছে। তিনি রোজা রাখার কারণ জিজ্ঞেস করলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে আমাদের সম্পর্ক ইহুদিদের চেয়ে বেশি ঘনিষ্ঠ ও অগ্রগণ্য, সুতরাং তোমরাও আশুরায় রোজা রাখো, তবে তাদের অনুকরণ বা সাদৃশ্য যেন না হয় সেই জন্য তিনি আগের কিংবা পরের একদিন রোজা পালনের কথা বলেছেন। দ্বিতীয় হিজরির রমজান মাস আগ পর্যন্ত আশুরার রোজা ছিল বাধ্যতামূলক, কারণ দ্বিতীয় হিজরিতে রমজান জুড়ে রোজা পালন করা ফরজ সাব্যস্ত ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল হয়ে যায়, তবে রমজানের রোজা রাখার পর আশুরার রোজাই সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, আশুরা উপলক্ষে 2টি রোজা রাখা সুন্নত। রোজা রাখার পদ্ধতি হলো মুহররমের 9 থেকে 10 কিংবা 10 থেকে 11 তারিখ রোজা রাখা। এই রোজা রাখলে পুরো 1 বছরের গুনাহ মাফ করে দেবেন বলে আশাবাদী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, হযরত কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরা রোজা রাখার ব্যাপারে আমি আশাবাদী। আল্লাহ তাআলা এর ওসিলায় বিগত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আরবি মাস হিসেবে প্রথম মাস মুহররম। এই মাসকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। এই দিনের বিশেষ আরও কিছু ফজিলত রয়েছে, বিভিন্ন হাদিসের মাঝেও তা বর্ণিত হয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট আমি আশা পোষণ করি যে তিনি আশুরা রোজার মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দিন ব্যতীত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাসকে এই মাসের অর্থাৎ রমজান তুলনায় শ্রেষ্ঠ মনে করে রোজা রেখেছেন আমার জানা নেই। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ওয়াজিব না মুস্তাহাব ছিল এ ব্যাপারে ওলামায়ে কেরামদের দ্বিমত ছিল। তবে বিশুদ্ধ মত অনুযায়ী রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ওয়াজিব ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর এই দিন রোজা রাখা মুস্তাহাব হয়ে গিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাহিলি সমাজে লোকেরা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার দিন রোজা রাখত। এই দিন কাবায় গিলাফ জড়ানো হতো। এরপর যখন রমজানের রোজা ফরজ হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিন রোজা রাখতে চায় সে রাখুক, যে না চায় সে না রাখুক। এ হাদিস থেকে বোঝা যায় রমজানের রোজা ফরজ হওয়ার পর এই দিন রোজা রাখা মুস্তাহাব। প্রিয় ভাই ও বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররমের সঙ্গে 9 বা 11 মুহররম মিলিয়ে দুটি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। 9 তারিখে রাখতে পারলে ভালো, কারণ হাদিসে 9 তারিখের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। এছাড়াও তওবা ইস্তেগফার যে কোনো সময়ের জন্য গুরুত্বপূর্ণ আমল। তবে কিছু কিছু সময় এমন রয়েছে যে তওবা ইস্তেগফারের পরিমাণ বেশি অনুকূল হয়। বান্দার উচিত সেই প্রত্যাশিত মুহূর্তগুলোর কদর করা। মহরমের এই মাসটি বিশেষ করে 10 তারিখ এমনই এক মোক্ষম সময়। এই দিনে তওবা কবুল হওয়া, নিরাপত্তা এবং অদৃশ্য সাহায্য লাভ করার কথাও রয়েছে হাদিসে। এই জন্য এই সময় এমন সব আমলের প্রতি আমাদের মনোনিবেশ করা উচিত যাতে আল্লাহ তাআলার রহমত আমাদের বান্দার দিকে আরও বেশি ধাবিত হয়। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, রমজানের পর আপনি কোন মাসে রোজা রাখতে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি রমজানের পর রোজা রাখতে চাও তাহলে মুহররমের রোজা রাখো, কেননা মুহররম হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই মাসে এমন এক দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা অতীতের অনেক তওবা কবুল করেছেন, ভবিষ্যতেও অনেক তওবা কবুল করবেন। সুতরাং আমাদের মুমিন মুসলমানের উচিত মুহররমের অর্থাৎ আশুরার 2 দিন রোজা রাখা, আল্লাহ তাআলার নিকট বেশি করে তওবা ইস্তেগফার করে দিনটি অতিবাহিত করা। আমিন।